আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। রাসূল আপনি বলে দেন, ওয়াকাযা রাব্বুকা, তাদেরকে আমি আদেশ দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তারা যেন আমার ওই ইবাদত করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের সম্মুখে যদি তাদের একজন অথবা উভয়জন যদি তারা উপবিষ্ট থাকে, আও কিলাহুমা উফিন, তবে তারা যেন তাদের মা বাবাকে উফ শব্দ পর্যন্ত না বলে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তারা যেন তাদেরকে কি না বলে, উফ শব্দ পর্যন্ত না বলে। যদি তাদের সম্মুখে একজন অথবা উভয়জন তাদের সম্মুখে থাকে, তাহলে তাদেরকে তারা যেন কি না বলে, উফ শব্দ পর্যন্ত তাদের জবান থেকে কি না করে, বের না করে। তাহলে নির্দেশ দিলেন কি, আমি রব ছাড়া আর কারো ইবাদত করবে না। আর যদি তোমাদের মাতা পিতা তোমাদের মাঝে থাকে, তাহলে তাদেরকে কি করবে, তাদের জবান থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেই শব্দ বের করার কারণে তোমার উপরে আল্লাহ তাআলার অসন্তুষ্ট চলে আসে। দুনিয়াতে যেখানে যান না কেন, আজ সব জায়গার ভিতরে মা বাবার সঙ্গে সন্তানরা এমন আচরণ করে। মা বাবা শুধু উফ শব্দ নয়, মা বাবা এমনও কোনো কথা বলে যেই কথা বলার কারণে সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও কি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও দুনিয়ার সন্তানেরা ভালো করিয়া শোনো, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবাই তোমার জন্য কি? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, মা বাবা আমার আপনার জন্য কি? আবার ওই একই মা বাবা আমার আপনার জন্য কি? পার্থক্য আছে না নাই? কোন কাজ মা বাবার সঙ্গে করলে জান্নাত, আর কোন কাজ না করলে, মা বাবার কোন কাজ না করলে আমার জন্য জাহান্নাম। মা বাবা আছে, মা বাবার কাছ থেকে দোয়া নেই না, মা বাবার সঙ্গে কথায় কথায় তর্ক বিতর্ক করি কি করি না? মা বাবার সঙ্গে কথায় কথায় তাদেরকে কটূক্তি করি কি করি না? এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মা বাবা যদি আমাদেরকে একটা কথা বলে, আমার মন যদি সেইটা ভালো মনে করে, নাও ভালো মনে করে, যদি ভালো মনে করে, ভালো মনে করার পরেও মা বাবার
ওই কথা যদি আমার সহ্য না হয় উড়া ধুরা গাল শুরু করে দেই কি দেই না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা বাবার সম্পর্কে কত বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কথা হাদিসের ভিতরে বলেছেন। যদি কেউ মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তার ঠিকানাটা কোথায়? আর যদি মা বাবার খেদমত করে, মা বাবার পরিপূর্ণ হক আদায় করে চলে, তাহলে তার ঠিকানা কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিলেন আলকামা। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, অন্তিম মুহূর্তে মনে হয় শেষ সময় তার চলে এসেছে। অন্তিম মুহূর্তে তার জবান থেকে রাসূলের কালিমা তার জবান থেকে বের হয় না। আলকামার স্ত্রী রাসূলের কাছে খবর পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মনে হয় সে আর দুনিয়ার ভিতরে বেশিক্ষণ মনে হয় থাকবে না, তার অন্তিম সময় মনে হয় চলে এসেছে। কিন্তু তার এমন একটা হালাত, তার জবান থেকে আপনার কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু দেখে যেতেন আলকামারে, কেন তার জবান থেকে কালিমা বের হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে আলকামার বাড়ির দিকে পাঠাইয়া দিলেন, বললেন যাও তাকে দেখে আসো, তার হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলকামার বাড়িতে গেলেন। যাবার পর তারা তালকিন করতেছিলেন যে আলকামা জবান থেকে রাসূলের কালিমাটা বের করতে পারে কি পারে না। তারা অনেক চেষ্টা করার পরেও আলকামা তার জবান থেকে কালিমা বের করতে পারে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে গিয়েছিলেন, রাসূলকে এসে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো এমন একটা পরিস্থিতি, তার জবান থেকে আপনার কালিমা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তার কি মা বাবা দুনিয়াতে জীবিত আছে নাকি? তখন তারা বলল, তার বাবা নাই কিন্তু মা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, হয়তোবা আলকামার সাথে তার মার সম্পর্কটা খুব একটা ভালো না, যাও যাও জলদি যাও আলকামার মার কাছে। আলকামার মার কাছে গিয়ে যদি আলকামার মা এখানে আসতে পারে তাহলে আলকামার মাকে এখানে নিয়ে আসো, আর যদি আলকামার মা এখানে না আসতে পারে তাহলে আমি আলকামার মার কাছে যাইব। এবার কয়েকজন সাহাবী আলকামার মার কাছে গেল। আলকামার মার কাছে গিয়ে বললেন, রাসূল আপনাকে ডেকেছেন, আপনারও যদি সম্ভব হয় তাহলে আপনি রাসূলের দরবারে চলেন, আর যদি সম্ভব না হয় রাসূল আপনার কাছেই উপস্থিত হইবেন। আলকামার মা সাহাবীদেরকে বলতেছেন, ওই রাসূলের জন্য আমার জীবন উৎসর্গ হয়ে যাক, রাসূল আমাকে ডেকেছেন আর আমি যাব না, এটা তো হতেই পারে না। আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আসলেন।
রসুলের দরবারে আসার পর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। কেন ডেকেছেন? বলে আলকামার মা, তোমার সন্তান কেমন, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? আলকামার মা বলতেছে, আমার সন্তান খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর তাআলার বেশি বেশি ইবাদত করে। আল্লাহ রাসূল তখন আলকামার মাকে প্রশ্ন করলেন, আলকামার মা, সব কিছুই করে ঠিক আছে, তবে আমি আপনার কাছে জানতে চাই আপনার সাথে আলকামার সম্পর্কটা কেমন? আপনার সাথে আলকামার সম্পর্ক? এবার আলকামার মা রসুলের সামনে বলতেছেন, বলে আলকামা সেই কথাগুলোর প্রতি বেশি বেশি আসক্ত থাকে। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ি নিয়ে আইসো, আগুন জ্বালাও, আমরা আলকামাকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করব। আলকামার মা রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকতে আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালায়া দিবেন, এইটা কি আমার সহ্য হবে নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলতেছেন, ও আলকামার মা, এইটা তো দুনিয়ার আগুন, এই আগুনই যদি আলকামা সহ্য করতে না পারে, তাহলে এর চাইতেও দ্বিগুণের দ্বিগুণ আরো বেশি কঠিন আযাব তো হবে জাহান্নামের আগুন। আজ আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আজ আলকামার জবান থেকে কালিমা বের হয় না। তার জবান থেকে যদি কালিমা না বের হওয়া অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে এইটা তো সামান্যতম আগুন, এর চাইতেও বেশি আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিক্ষিপ্ত করবেন। আর আপনি যদি আলকামাকে এখানেই মাফ করে দেন, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আলকামাকে মাফ করে দিবেন। আলকামার মা উপস্থিত সমস্ত সাহাবায়ে কিরামদেরকে সামনে বলেন, ও রসুলের সাহাবী, তোমাদের সামনে এবং রসুলের সামনে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা যেন আলকামারে মাফ করে দেয়। এবার আবার রসুল সাহাবীদেরকে বললেন, যাও যাও আলকামার বাড়িতে যাও, দেখো আলকামার কি অবস্থা। এবার আবার কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে দেখতেছে তার জবান থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম, কি বুঝলেন? মা বাবার সঙ্গে সে সদাচরণ করত না, সম্পর্ক কি ছিল না ভালো, স্ত্রীর কথাই বেশি প্রাধান্য দিতেন। এজন্য তার অন্তিম মুহূর্তে তার জবান থেকে রসুলের কালিমা বের হচ্ছিল না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পলাশবাড়ির মুসলমান যদি মা বাবার কথার উপরে স্ত্রীর কথার প্রাধান্য দেবার কারণে যদি রসুলের সাহাবী আলকামার যদি এই হালাত হয়, তাহলে আমি আর আপনি শুধু স্ত্রীর কথায় মা বাবার কথাকে ফেলে দেওয়া শুধু তো এইটাই না, এখন তো বর্তমান আমাদের যুব সমাজ, আমাদের মানুষের এমন একটা পরিস্থিতি, আমরা তো আমাদের মা বাবাকে মারতে যাওয়া পর্যন্ত দ্বিধাবোধ করি না। তাহলে আমার আপনার হালতটা কেমন হবে? আমার আপনার হালতটা কেমন হবে? এজন্য মুআজ্জাজ হাজিরিন,
গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। অল্পক্ষণ সময় কথা বলবো, বেশি লম্বা সময় নেব না। রাত যত গভীর হচ্ছে আপনাদের চোখে ঘুম কিন্তু তত বেশি আসতেছে। অল্প কথাও যদি শোনা হয়, আর ওই অল্প কথা যদি আমরা আমাদের আমলে নিয়ে আসতে পারি, তাহলে ওই অল্প কথাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মা বাবার খেদমত কেমন দামি! মা বাবার খেদমত করার কারণে মানুষের কত মর্যাদা বাড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও দয়ার মালিক, আমাকে যখন জান্নাতের ভিতরে দিবেন, আমার সঙ্গী কারে দিবেন? আপনি যদি আমারে একটু বলতেন আমার ভালো লাগতো। কি লাগতো? জান্নাতের ভিতরে আমাকে সঙ্গী কাকে দিবেন, কে আমার সঙ্গী হবে? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, জান্নাতের ভিতরে তোমার যেই সঙ্গী হবে, ওই সঙ্গীটা হলো একজন কসাই। তাহলে পয়গম্বর মুসাকে আমার আল্লাহ তাআলা কি উত্তর দিলেন? জান্নাতের ভিতরে যে তোমার সঙ্গী হবে সে কে? একজন কসাই। মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, একজন কসাই আমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে, সে আবার কেমন কসাই? আমাদের এলাকার ভিতরে যেই কসাইগুলো থাকে মাঝে মাঝে বিসমিল্লাহ ছাড়াও দেয়, দেয় কি দেয় না? অনেক সময় গরুকে হাডাডা করে, আমারে জবাই করার সঙ্গে সঙ্গে তার গলার ভিতরে ছুরি ঢুকাইয়া দিয়ে মেরে দেয়। সে আবার কেমন কসাই যে জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে? তাকে তো পরীক্ষা করা দরকার, দেখা দরকার কি এমন আমল করে সে, কি আমল করার কারণে সে জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে দেখার জন্য তার বাড়ি থেকে শত শত মাইল পথ অতিক্রম করিয়া পয়গম্বর মুসা কসাইয়ের নিকটে চলে গেলেন। পয়গম্বর মুসা কসাইয়ের কাছে যাবার পর দেখতেছে খুব সকালবেলা কসাই খুব সুন্দর মোটা তাজা হুষ্টপুষ্ট একটা ছাগল জবাই করলেন। ছাগলের চামড়া ছুলাইয়া দেবার পর সব চাইতে যে জায়গার গোস্তটা বেশি সুস্বাদু, সেই গোস্তটা সুন্দর কইরা দলা কইরা কাটিয়া একটা পোটলার ভিতরে সুন্দর করিয়া সংরক্ষণ করিয়া রাখিয়া দিলেন। কসাই এবার গোস্তর পোটলাটা রাখিয়ে দিবার পর তার সমস্ত গোস্তগুলো বিক্রি যখন হয়ে গেল, ওই গোস্তের পোটলা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছনেও চলে গেলেন। পিছনে যেতে যেতে পয়গম্বর মুসা যখন তার বাড়ির দরওয়াজার সামনে গেলেন, কসাইকে বলতেছেন, ও কসাই ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি পথ হারাইয়া গেছি। আপনি আপনার বাড়িতে যদি আমার একটু মেহমান বানাইতেন তাহলে আমি আপনার বাড়িতে একটু মেহমান হইতাম। এবার কসাই তো পয়গম্বর মুসাকে চেনে না। এবার কসাই পয়গম্বর মুসাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার মেহমান হতে যাচ্ছেন, খুব ভালো কথা, চলুন আমার ঘরে চলুন। পয়গম্বর মুসাকে একটা ঘরের ভিতরে রাখিয়া কসাই তেনাকে বললেন, আপনি একটু এখানে অপেক্ষা করেন, আমার একটু কিছু কাজ আছে, আমি আমার কাজ সারিয়ে আপনার সঙ্গে আপনার খেদমত করব। এবার ওই কসাই
ওই যে গোশত, সুন্দর একটা গোশতের দলা, যেই গোশতের দলা তার সুন্দর ছাগলটা জবাই দেওয়ার পর রেখেছিলেন, ওই গোশতের দলাটা বাড়িতে নিয়ে যাবার পর সেটাকে সুন্দর সুন্দর পিস পিস টুকরা করিয়া সুন্দর করিয়া নিজেই রান্না করলেন। ওখান থেকে সব চাইতে যেগুলো নরম তুলতুলে মজাদার গোশত, ওই গোশতগুলো একজন বৃদ্ধার জন্য রেডি করলেন। বৃদ্ধাটা তার মা ছিল, তার মাকে সুন্দর মতন গোসল করাইয়া দিলেন। গোসল করাইয়া দিয়া সুন্দর মতন সাজসজ্জা করিয়া তার মাকে নিজের হাতে তার মার মুখে উঠাইয়া খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করার পর পয়গম্বর মূসার কাছে আসলেন। আসার পর পয়গম্বর মূসাকে বলতেছেন, ও আগন্তুক মুসাফির, আমি আমার মার একটু খেদমত করলাম, আপনাকে অনেক কষ্ট দিলাম, অনেকক্ষণ সময় এখানে বসিয়ে রাখছি, আপনি কি কষ্ট পাইছেন নাকি? পয়গম্বর মূসা বলতেছেন, ও কসাই, আমাকে এখানে বসিয়ে রাখার পর তুমি কি কি করেছো সব কিছুই আমি দেখেছি, তবে তোমার মা খাবার দাবার শেষ হবার পর তোমার কানে কানে কি যেন বলল, সবকিছু তো আমার চোখ দ্বারা দেখলাম, কিন্তু কি বলল সেইটা তো আর শুনতে পারলাম না। এবার কসাই পয়গম্বর মূসাকে বলতেছেন, আগন্তুক মুসাফির, আমার মা প্রতিদিন আমি যখন আমার মাকে খাওয়া দাওয়া করাই, খাওয়া দাওয়া শেষ হলে আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আপনিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান। আর যখন আমার সন্তানটা মৃত্যুবরণ করবে তখন পয়গম্বর মূসার সঙ্গী বানায়া দিয়ে, যখন আমার সন্তানটা মৃত্যুবরণ করবে আমার সন্তানকে কার সঙ্গী বানায়া দিবেন? পয়গম্বর মূসার সঙ্গী বানায়া দিবেন। এবার পয়গম্বর মূসা মুস্কি মুস্কি হাসতেছে আর কসাইকে বলতেছে, রে কসাই, তোমার মা যেই মূসা পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমি অন্য কোনো কেউ না, আমি যেমন তেমন মানুষ না, আমি হলাম সেই আল্লাহর পয়গম্বর মূসা। আমি সেই কি পয়গম্বর? মার দোয়া কেমন? পয়গম্বর মূসা যখন আল্লাহর কাছে জানতে চাইলেন জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে, আল্লাহ তখন কি বললেন, একজন কসাই তোমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। বলেন তো এইটা কসাইয়ের ইবাদতের কারণে কসাই পয়গম্বর মূসার সঙ্গী হবেন, নাকি মার খেদমত করার পর মা বাবা দোয়া করার, মার দোয়ার কারণে, মার দোয়ার বদৌলতে পয়গম্বর মূসার সঙ্গী হবেন? মার দোয়ার কারণে। ও যুবক মুসলমান ইমানদার, আজ সেই মা বাবা আজকে আমাদের সামনেও যদি উপস্থিত থাকে তাহলে আমরা কি করি? মা বাবাকে ধমক দিয়ে কথা বলি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিবে না। কি দিবে না? ধমক দিবে না। আল্লাহ তাআলা ধমক দিতেও নিষেধ করেছেন। আয়াতে কারিমার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আমার ইবাদত করবে,
আর মা বাবার সঙ্গে সদাচরণ করবে। কি আচরণ করবে? সদাচরণ করবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সামনে যদি তাদের একজন অথবা উভয়জন যদি তোমাদের জীবদ্দশায় থাকে, তাহলে তাদের জবান থেকে যেন উফ শব্দটাও পর্যন্ত বের না হয়, এবং খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, এবং তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করবে। কি করবে? খুব সুন্দর আচরণ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপর অন্য আরেকটা হাদিসের ভিতরে বলেন সন্তানের জন্য তার মার পায়ের নিচে জান্নাত। সন্তানের জন্য তার কার নিচে জান্নাত? যেই জান্নাত আজ আমার ঘরের ভিতরে থাকে, যেই মা বাবা আমার বাড়ির পাশে থাকে, শুধু স্ত্রীকে ভালোবাসতে গিয়া, স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়া, স্ত্রীকে খুশি করতে গিয়া ওই মা বাবার সঙ্গে কেমন আচরণ, ওই মা বাবার সঙ্গে কেমন বেয়াদবিমূলক আচরণ করি। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের পায়ে হাত রেখে অনুনয় বিনয় করি, ওই মা বাবা যদি তোমাদেরকে কখনো বদদুয়া দেয়, ওই মা বাবা যদি বদদুয়া দেয়, মা বাবার দোয়া যেরকম ডাইরেক্ট অ্যাকশন, মা বাবার বদদুয়া তেমনই ডাইরেক্ট অ্যাকশন। মা বাবা যদি দোয়া করে, আপনাদেরকে কিছুক্ষণ আগে যেই ঘটনা শুনাইলাম, মার দোয়ার কারণে কসাই কার সঙ্গী হবে জান্নাতের ভিতরে? মুসা পয়গম্বরের সঙ্গী হবে। কার সঙ্গী হবে? মুসা পয়গম্বরের সঙ্গী হবে। কার দোয়ায়? মার দোয়ায়। কার দোয়ায়? মার দোয়ায়। আর ওই একই রকমই আর একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আবেদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আবেদ ছিল, যে আবেদ বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইবাদত করত, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জিকির আজগার করত। এমনকি সে লোকালয় থেকে ইবাদত করার জন্য একটা পাহাড়ে জঙ্গলে চলে গেলেন, শুধু আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য। কাকে খুশি করানোর জন্য? এর ফাঁক দিয়ে আর একটা কথা শোনাই। আমরা তো সকলেই জানি বুখারী শরীফ, চিনি কি চিনি না? নাম শুনছেন? বুখারী শরীফের নাম শুনছেন নি? যে বুখারী শরীফ থেকে হাদিস পড়ে পড়ে বুঝে বুঝে আমরা আমল করি। এই বুখারী শরীফ যিনি লিখেছিলেন, তেনার একটা কার্যকরী শোনাইয়া দেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বালক ছিলেন, শিশুকাল ছিল তেনার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হঠাৎ করিয়া বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন। পক্স, বসন্ত। এই বসন্ত রোগে আক্রান্ত হবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা চোখের দৃষ্টি কেড়ে নিলেন, অন্ধ হয়ে গেলেন। তিনি আর কিছুই দেখতে পারে না। একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা নামাজের মুসল্লায় দাঁড়িয়া আল্লাহর কাছে দুখানা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে, রে মালিক, আমাকে আপনি একটা পুত্র সন্তান দান করেছেন, এমন একটা সময় যে সময়ের ভিতরে এই সন্তানের বাবাও নাই,
আমি মা অতি কষ্ট করিয়া এই সন্তানটারে লালন পালন করি। ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি এমন একটা রোগ দিলা, যেই রোগ দেবার পর আমার সন্তানের দুইটা চোখের আলো চলে গেল। আমার সন্তান আর কিছুই দেখে না। আমার সন্তানের বাবার বড় আশা ছিল আমার সন্তানটাকে যেন আমি আলেম বানাই, কিন্তু আমার সন্তানের তো এখন চোখ নাই। আমার সন্তান তো আর কিছুই চোখে দেখে না। এখন আমি কি করব? আমি আপনার কাছে দোয়া করি গো মালিক, আমার সন্তানের দুইটা চোখের আলো ফিরাইয়া দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা জায়নামাজের মুসল্লায় দাঁড় হইয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলতেছেন, আল্লাহ আমার সন্তানের দুইটা চক্ষু ভালো করিয়া দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তখন ইমাম বুখারী না, ছোট মানুষ, তখন হাদিস কোরআন বিষয়ে কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তো তার কোনো ধারণাই নেই, ছোট মানুষ কি জানবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমানো অবস্থায় আছে। যখন তেনার ঘুম ভেঙ্গে গেল, তেনার ঘুম ভেঙ্গে যাওয়ার পর তার মাকে ডাকতেছে আর বলতেছে, মা আমি তো এখন সব কিছুই চক্ষু দিয়ে দেখতে পারতেছি গো মা, আমি তো তোমাকেও দেখতেছি, বাড়ি ঘরের ভিতরে যা আছে সব কিছুই দেখতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন শুনলেন ইমাম বুখারী তার চোখ দ্বারা এখন সব কিছুই দেখতেছে, আবার নামাজের মুসল্লায় দাঁড় হইয়া আল্লাহর কাছে দুখানা হাত বাড়াইয়া দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গো মালিক আপনি আমার দোয়া কবুল করেছেন গো মালিক, আমার সন্তানকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দিয়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্ধ থাকার পর শুধু মার দোয়ার বদৌলতে ইমাম বুখারীর চক্ষু ভালো হয়ে গেলেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, কার দোয়ার কারণে ইমাম বুখারীর চক্ষু ভালো হয়ে গেলেন? আমি আর একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মা যদি কোনো দোয়া করে মার দোয়া কবুল হয় কি হয় না? বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকে, বন্দুকের গুলি যদি কখনো মিস হইলেও হইতেও পারে, কিন্তু মা বাবা যদি কোনো দোয়া করে, মা বাবা যদি কোনো বদদোয়া করে, বলেন তো মা বাবার দোয়া আর বদদোয়া মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আমি আপনাদেরকে বলতেছিলাম, জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু কোনো আলেম ছিলেন না, আপনার মতন আমার মতন সাধারণ একজন মানুষ ছিলেন। এখন বলি, ওলি হওয়ার জন্য আলেম হওয়া দরকার না। কি হওয়া দরকার না? ওলি হওয়ার জন্য আলেম হওয়া দরকার নয়। ওলি হওয়ার জন্য মাওলানা হওয়া দরকার নাই। ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। ওলি হওয়ার জন্য জবর বিখ্যাত কোনো আলেম হওয়ার দরকার নাই। ওলি হওয়ার জন্য যেই দরকার সেই জিনিসটা হলো আল্লাহ তাআলার সাথে বেশি বেশি লিয়াজু রাখা। কি রাখা? সম্পর্ক রাখা। কি রাখা? তিনি যেই বিধান দিয়েছেন ওই বিধানগুলি নিজের জীবনে পাই টু পাই আমল করা। তিনি যেই বিধান দিয়েছেন ওই বিধানের বাহিরে নিজের জীবন পরিচালনা না করা। তাহলে বলেন তো, ওলি হবার জন্য, বড় মুত্তাকি হবার জন্য, বড় আবেদ হবার জন্য, বড় আলেম
আলেম হওয়া দরকার আছে নাকি? আছে? বড় আলেম হওয়া দরকার নাই, মুফতি সাহেব হওয়ার দরকার নাই, মুহাদ্দিস সাহেব হওয়ার দরকার নাই। শুধু আল্লাহ তাআলা যেই বিধানগুলি দিয়েছেন এই বিধানগুলি মেনে 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 নিজের জীবন পরিচালনা করা। আপনারা এখানে যতগুলি লোক বসেছেন, আপনাদের ভিতরেও কেউ যদি ওলি হতে চায়, আবেদ হতে চায়, বলেন তো আলেম হওয়া দরকার আছে নাকি? নাই। এখনই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলি দিয়েছেন এই বিধানগুলি অনুযায়ী যদি নিজের জীবন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার আবেদা সালেহা বান্দা হয়ে যাবেন। আবেদা জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লোকালয়ে ইবাদত করতে তার সমস্যা হচ্ছিল। তিনি ইবাদত করার জন্য জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা গির্জা বানাইলেন। ওই গির্জা বানানোর পর সেখানে গিয়ে এই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে গেলেন, যেন মানুষ তাকে ডিস্টার্ব করতে না পারে। কি না পারে? ডিস্টার্ব করতে না পারে। আর বাড়ির পাশেই মসজিদ, বাড়ির পাশে ইবাদত করার সুযোগ। বাড়ির পাশেই কত জায়গা আছে, কিন্তু নামাজ পড়ি না, রোজা করি না। আল্লাহ তাআলা যেই বিধানগুলি মানতে বলেছেন বিধানগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি দিয়েছেন, আমাকে আপনাকে এত সুযোগ দিলেন, তারপরেও ইবাদত করতে পারি না। বলেন তো এর চাইতেও দুর্ভাগা হতভাগা কপাল পোড়া আর কিছু আছে নাকি? জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করার জন্য চলে গেলেন জঙ্গলের ভিতরে। ওখানে গিয়ে গির্জা বানাইলেন। গির্জা বানানোর পর সেখানে গিয়ে তিনি ইবাদত করতে লাগলেন। একদিন তার মা জুরাইজের কাছে গেলেন। জুরাইজের কাছে গিয়ে জুরাইজকে ডাক দিলেন। তার দরওয়াজায় গিয়ে ঠক ঠক করতেছেন, বলতেছেন, জুরাইজ তুমি কি ঘরে আসো নাকি? এমন একটা সময় মা জুরাইজের কাছে গেছে, যেই সময়ের ভিতরে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মশগুল ছিলেন। কিসের ভিতরে? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে আছেন। মা গিয়ে দরজায় ঠক ঠক করতেছেন, জুরাইজ দরজাটা একটু খোলো, আমি তোমার মা, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলার বিধান মানানোর জন্য আমি নামাজের নিয়ত বেঁধেছি। আল্লাহ তাআলার বিধান মানা আমার প্রতি আবশ্যক। মা ডাকতেছেন, মার ডাকের জবাব দেওয়া আমার জন্য আবশ্যক। এখন নামাজই পড়ব নাকি নামাজ ছেড়ে দিয়ে মার ডাকের সাড়া দেব? এক পর্যায়ে ভাবতে ভাবতে জুরাইস তিনি মার কথার তরওয়াক্কা না করিয়া নামাজের ভিতরেই মশগুল থাকলেন। মা ডাকতে ডাকতে ওখান থেকে মনে কষ্ট নিয়ে মা চলে গেলেন। কয়েকদিন পর আবার মা জুরাইজের গির্জায় আসলেন। আবার আয়েশা দরওয়াজায় গিয়ে ঠক ঠক করতেছেন, বলতেছেন, জুরাইস ঘরে আসো নাকি? দরওয়াজাটা একটু খোলো, আমি তোমার মা, তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। জুরাইস সেই দিনেও আল্লাহ তাআলার নামাজের ভিতরে মশগুল হয়ে আছেন। জুরাইস মনে মনে চিন্তা করতেছেন, মার ডাকের সাড়া দেব নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানব? এক পর্যায়ে সে ভাবতে ভাবতে সে নামাজের ভিতরেই মশগুল থাকলেন। এক পর্যায়ে তার মা মনের ভিতরে বড় কষ্ট নিয়া তার
তার মা আবার জুরাইজের গির্জা থেকে আবার চলিয়া গেলেন মার বাড়িতে। এবার কিছুদিন যাবার পর আবার মা আবার জুরাইজের গির্জায় আসলেন। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার মা তৃতীয় দিন আবার আসলেন, আবার বললেন, আবার আসলেন। আসার পর জুরাইজ একই অবস্থার ভিতরে নামাজের ভিতরে মশগুল। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মশগুল থাকার পর মা তার মনের ভিতরে কষ্ট নিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বদদুয়া করলেন আর বললেন, আল্লাহ জুরাইজকে বেশ্যা নারীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া, দেখা না করাইয়া জুরাইজকে আপনি মৃত্যু দিয়েন না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির জন্য মা দোয়া করলেন, মা জুরাইজকে বেশ্যা নারীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া আপনি মৃত্যু দিয়েন না। আল্লাহ দোয়া কবুল করিয়া নিলেন। ও এলাকার ভিতরে একজন রূপসী যুবতী মেয়ে ছিল। একদিন জুরাইজের ঘরের ভিতরে আইসা দরওয়াজার ভিতরে ঠক ঠক করতেছেন আর বলতেছেন, ঘরের ভিতরে কি আছো, দরওয়াজাটা খুলিয়া দাও। এইবার ওই রূপসী সুন্দরী মেয়ে জুরাইজ যখন দরওয়াজাটা খুলিয়া দিল, জুরাইজকে বলতেছেন, আমি তোমার সঙ্গে মনের আকাঙ্ক্ষা মিটাইতে চাই, আমি অনেক সুন্দরী রূপসী একজন মেয়ে। জুরাইজ বললেন, না না, করছেন কেন, সম্ভব না, আমি আল্লাহ তাআলার খাস মুখলিস বান্দা, আমি তো এই কাজ করতে পারি না। এবার ওই যুবতী ওখানে সুযোগ না পাইয়া নিচে আইসা একজন রাখালের সঙ্গে জিনার ভিতরে লিপ্ত হয়ে যায়, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হবার পর তার গর্ভের ভিতরে একটা সন্তান চলে আসে। সন্তান আসার পর কিছুদিন পর এলাকার লোকজনের ভিতরে যখন জানাজানি হয়ে গেল, ও মহিলা, তোমার পেটের ভিতরে সন্তান কার? তখন ওই মহিলা বলিয়া দিল, এটা জুরাইজের সন্তান। কার সন্তান? পেছে লাগছে নি লাগছে না? মা দোয়া করলেন, তাকে বেশ্যা নারীর সঙ্গে মোলাকাত না করাইয়া কি করেন না, মৃত্যু দিয়েন না। বেশ্যা নারীর সঙ্গে তার তো মোলাকাতই হলো না, পেটে বাচ্চা আসলো কই থেকে? এলাকার ভিতরে রোল পড়ে গেল যে জুরাইজকে আমরা এত আবেদ ভাবতাম, এত আল্লাহর ওলি ভাবতাম, সে এত বড় কুকাম করছে। তার কাছে দোয়া নিবার জন্য যায়, এর গির্জা গিয়ে ভাঙ্গো, মারধর করো। জুরাইজকে ধরছে, তোকে আজকে মেরেই ফেলবো। জুরাইজকে নিচে নামানো হইল। জুরাইজকে বলা হলো, রাত্রে রাত্রে ইবাদত করো, আবার নষ্টামিও করো। জুরাইজ বলে, কি ব্যাপার, কি বলে? তখন জুরাইজ রাহমাতুল্লাহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যদি আসলেই যদি কোনো গুনাহের কাজ করে থাকি তাহলে এর শাস্তি, এটা তো আপনি ভালো জানেন, আর যদি না করে থাকি তাহলে আপনি আল্লাহ এই ফিতনার থেকে আমাকে মুক্ত দান করবেন। এক পর্যায়ে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই পেটের শিশুর বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করার পর পেটে থাকার বাচ্চা উপস্থিত সমস্ত লোকজনের ভিতরে বলতেছেন, ওই রিসে এক রাখাল ছিল, আমার মা তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, ওই রাখাল আমার বাবা। রাখালকে আমার বাবা। অনেক লম্বা ঘটনা। যাই হোক, আমি বলতেছিলাম, মা বাবার খেদমত, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ মা বাবাই আমার আপনার জন্য জান্নাত, মা বাবাই আমার আপনার জন্য কি জাহান্নাম। যদি আমরা আমাদের মা বাবার খেদমত কইরা মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত দুনিয়াতেই হাসিল হয়ে যাবে। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দুনিয়াতেই আমার জন্য জাহান্নাম কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এজন্য আমরা যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার সঙ্গে বেয়াদবি করি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলি, অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।